সুষম বন্টন করতে চাই। আজকে আপনি জানেন বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণী। কত লক্ষ কোটি টাকা? 18 লক্ষ কোটি টাকা ঋণী। আজকে বাংলাদেশে এখানে যতগুলি নাগরিক দাঁড়িয়ে আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। 1.5 লক্ষ টাকা প্রত্যেকের নাগরিক ঋণ। এটা হতে পারে না, এটা হতে দিতে পারি না। যে 18 লক্ষ টাকা ঋণী আছি, যদি আজকে 18 লক্ষ টাকা বাংলাদেশের জনগণকে সুষম বন্টন করা হতো, তাহলে বাংলাদেশে একজন গরিবও খুঁজে পাওয়া যেত না। এর কারণ হলো এই, নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। এর জন্য আমাদের শাইখ মুর্শিদ গফফার ওলামার কথা বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আসুন আগামী দেশ চালাবে নীতিবান লোক, আল্লাহওয়ালা, খোদা ভীরু, যারা আল্লাহকে ভয় করে, যারা হারাম খাবে না, যারা লুট করবে না, মানুষের মানবতার খেয়ানত করবে না, এমন মানুষকে যতদিন পর্যন্ত ক্ষমতায় না বসাবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, রক্ত দিবেন, কিন্তু শান্তি পাবেন না। শক্ত হাতে দেশকে চালাবার ব্যবস্থা করুন, কোন অবস্থাতেই দুর্বলতা যেন না পায়। যদি আপনারা দুর্বল হয়ে যান তাহলে গোটা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। যদি আপনারা দুর্বল হয়ে যান, সন্ত্রাসীরা মাথা জাগাবে এবং ডাকাত এবং গুন্ডারা আবার এই দেশ দখল করার চক্রান্ত করবে। এর জন্য আমি বলবো, অন্তর্বর্তীকালীন সরকার শক্ত হাতে সাহসিকতার সাথে বাঘের মতো দেশ চালাতে হবে, দুর্বলতা প্রকাশ হবে না। আর অন্তর্বর্তী সরকারকে বলবো, যেই সমস্ত জায়গাগুলিতে সংস্কার করার জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করেছেন, খবরদার প্রত্যেকটা সংস্কারের মধ্যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেমদেরকে থাকতেই হবে। আর আমরা চাই আগামী নির্বাচন পিআর সিস্টেমে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, যেখানে মার্কায় ভোট দিবে। কিসে ভোট দিবে? মার্কায় ভোট দিবে, ব্যক্তি থাকবে না। সব জায়গায় মার্কায় ভোট দিবে। যেই মার্কায় যত পার্সেন্টেজ পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সদস্য সংসদে যাবে। ধরে নেন হাত পাখা মার্কায় যদি 30% ভোট পায়, তাহলে 100 থেকে 30 জন সংসদ সদস্য তারা পাবে। ধরে নেন এরকম ভাবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই মার্কার অতগুলি প্রতিনিধি পাবে। তাহলে কি হবে? কোনো গুন্ডা এবং পেশি শক্তি কালো টাকা দিয়ে কেউ ভোট ক্রয় করতে পারবে না। 80% দুর্নীতি এমনিতেই দূর হয়ে যাবে। এবং যেই মার্কায় যত পার্সেন্ট ভোট পাবে ওই দল ভালো লোকগুলিকে সংসদে পাঠাবার চেষ্টা করবে। কাজে পিআর সিস্টেমে নির্বাচন এইটি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিরাপদ। আসুন আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ মানবতার দেশ, আগামী দেশ জুলুম মুক্তির দেশ, আগামী দেশ সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিতের দেশ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম